দীঘা এসেছি আর মাছ কাঁকড়া খাবো না তাই কখনো হয়? এই জন্য একটা ঠাকুমার দোকানে বসে পড়েছি কাঁকড়া কষা আর খাবো বলে। কাঁকড়াগুলোকে কচলে মুচলে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিল। ঠাকুমা আদা রসুন পেঁয়াজ সবকিছু ঘষে তাদের ছাল চামড়া তুলে দিয়েছে। দেখতে পাচ্ছ একদম ফ্রেশ তেল কড়াই ঢেলেও দিয়েছে। তারপর কাঁকড়াগুলোকে গরম তেলে ছেড়ে দিল। এরপর কাঁকড়া কষার জন্য নুন হলুদ জিরে ঝাল গুঁড়ো যা যা লাগবে আর কি সব এক এক করে দিয়ে দিল। কালারটা দেখেছো পুরো লাল লাল, কি বলবো গাইস, এখন থেকেই জিভে জল চলে এসেছে। কাঁকড়া কষা কমপ্লিট। ঠাকুমা এবার কড়াই থেকে প্লেটে পরিবেশন করে দিচ্ছে। ইয়েস, আমাদের কাঁকড়া কষা চলে এসেছে গাইস। একটা প্লেটে দুটো সামুদ্রিক কাঁকড়া রান্না করে 200 টাকা প্রাইস নিয়েছে। আহা হা, এইবার মুখের মধ্যে পড়বো। ভাই রে কি গরম, জিভটা বোধহয় পুড়ে গেল। সত্যি বলছি বন্ধুরা, ঠাকুমার হাতে জাদু আছে। ওই যে কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড। কাঁকড়া কষাটা খেতে জাস্ট লবলপানি ছিল। তোমরা দীঘা উদয়পুরে আসলে অবশ্যই এই ঠাকুমার দোকান থেকে একটিবার হলেও কাঁকড়া কষাটা ট্রাই করে দেখবে। চলো আমরা একটু চিল করি আর তোমরা ফলো করে নাও।